হাই ফ্রেন্ড, সবাইকে ওয়েলকাম করছি। নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি। আই হোপ অনেক ভালো লাগবে তোমাদের। একটু হলেও গ্রাম বাংলার পুরনো স্মৃতি ফিরে পাবে আমার এই ভিডিওস এর মাধ্যমে। গ্রামের মাঝখানে একটা টং, আর সেই টঙ্গে কত গল্প গুজব, হাসি ঠাট্টার মাঝে কত আনন্দ, সকল দুঃখ কষ্ট যেন সবে ভুলে যেত। আর এখন এই সোশ্যাল প্ল্যাটফর্মের যুগে নেট, ইন্টারনেট, মোবাইল, টেলিভিশন, ফেসবুক নিয়ে সবাই ব্যস্ত। কেউ যেন কারোর সাথে কথা বলতে চায় না, একটু সময়ও দিতে চায় না। কেমন জানি এই যুগের মানুষগুলো অচেনা হয়ে গেছে। সবকিছু পেছনে ফেলে আমার প্রতিবেশীর সাথে গল্প গুজব আড্ডায় মিলিত হলাম। কতই না আনন্দ আর উচ্ছ্বাস আমার মনে এখন। চলো তাহলে আমার প্রতিবেশীদের সাথে তোমরাও গল্প গুজব আনন্দে মেতে ওঠো। 8 দিন হয়ে গেছে ঢাকা থেকে বাড়িতে আসা আমার। তাও বাড়ি থেকে বের হইনি, আজকে বের হলাম। তাও আবার বিশেষ একটা কাজের জন্য। সেটা হচ্ছে সারপ্রাইজ। তো যাচ্ছি হচ্ছে আমি শাক উঠাইতে, কোমরে ডালি নিয়ে, আর একটা কুশর লাঠি নিয়েছি। মানুষকে মারার জন্য না, ভাবছি একটু রিল্যাক্সে খাবো। আর এই তো পাশে সেই বিশাল দিঘি, গাছগুলো কেটে ফেলা হয়েছে, কি আফসোস আমার। তো যাচ্ছি ধীরে ধীরে শাক উঠাতে, আর কুশলের লাঠি খাচ্ছি। সব চিন্তাকে একেবারে দূরে ঠেলে দিয়েছি, আর মেঠো পথ ধরে যাচ্ছি আমার সেই গন্তব্যস্থানে। যেতে যেতে এই তো নীলকণ্ঠ ফুল, আর ফুল দেখলে তো আমার মাথা পাগল হয়ে যায়। সেই ফুল আমার মাথায় গুজতেই হবে, না হলে যেন অপূর্ণ থেকে যায় একটা মেয়ের সবকিছু। টং দেখতে পেলাম, আর টঙে বসে ভাবির সাথে গল্প গুজব মেতে উঠলাম। মনে হচ্ছে সব চিন্তা ভাবনাকে এক তুড়ি মেরে উড়িয়ে দিয়েছি। অনেক দিন পর এরকম টঙ্গে বসে এক দল হাঁস, এখানে 25টা হাঁস রয়েছে। ভাবি কথাও বলে না আমার সাথে, অনেকদিন পর দেখা হলো তারপরও। তাই আওয়াজ করে করে হাসছিলাম, আর অনেক ভালো লাগছিল, অনেক মজা পাচ্ছিলাম আসলে। ইনি হচ্ছে নাজির ভাই। তার গল্প শুনতে ভীষণ মজা, ভীষণ রসালো মানুষ সে। এক একটা গল্প বলছিল, আর আমরা সবাই মিলে হাসছিলাম, আর মনোযোগ সহকারে তার গল্পগুলো শুনছিলাম। আশেপাশে তার গল্প কেমন যেন একটা আওয়াজ তুলছিল। খারাপ লাগছিল না, ভালোই লাগছিল। অনেকদিন পর এরকম একটা সুযোগ পেয়েছি, তা তো হাতছাড়া করব না। নাজির ভাই একটা হৃদয় বিদারক একটা গল্প শোনাচ্ছিল, তবুও আমরা সবাই মিলে হাসছিলাম। গল্পটার মধ্যে অনেক কষ্ট আছে, কেমন জানি হাসি। ইয়া ভাবি কেমন রান্না পাতি করে খিলায়? না হয় না। হ্যাঁ, না হয় না। ও রান্না করে খিলায় না? হুম, মাখা মুড়ি মাখা খাইয়ে দেয় বাইরছি বাঁশ কাটতে। তুমি বলে বাঁশ কাটবেন না, তোমার দাঁত মানে সামনে উঠে চলে যায়। এটা আমার ফুপা কাটে, আমি একটা আমার